আচ্ছা, এরপরে মোহাম্মদ বিপ্লব হাসান বলেছেন, বর্তমান সময়ে বাংলাদেশে হাদিস অস্বীকারী ফেরকা ব্যাপক প্রকট আকার ধারণ করেছে। যখন তাদেরকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে, তখন তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের অনুসরণ করেছেন, তাই আমরা কোরআন অনুসরণ করলেই রাসূলের অনুসরণ হয়ে যায়, আলাদাভাবে তাকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ের জবাব কিভাবে দেয়া যায়? ভাই, এই ফিতনাটা আজকের একদম নতুন নয়। এই ফিতনাটা প্রাচীন যুগের, প্রায় 1000 বছর হতে চললো এই ফিতনাটা, হাদিস অস্বীকারীদের ফিতনা। এই ফিতনাটা এখন একটু বেড়েছে, এটা সত্য। আমাদের উপমহাদেশে বিভিন্ন জায়গায় এই ফিতনাটা দেখা দিয়েছে। এই ফিতনাটাকে এখন নানা প্রকার মানুষ ইউরোপ আমেরিকাতে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেখান থেকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আপনারা দেখবেন যে অনেক বাঙালি যারা ইউরোপে আমেরিকায় থাকে, তারা ইতিমধ্যে হাদিসের বিরুদ্ধে মারাত্মকভাবে লেগে গেছে, এবং তারা ইউটিউবে বিভিন্ন প্রচার মাধ্যমে সাধারণ মুসলিমদেরকে কনফিউজ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে মানুষকে কনফিউজ করা খুব সহজ, তাকে হক বোঝানো, এডুকেট করাটা কঠিন। আজকের প্রেক্ষাপটে দেখেন, এই যে আমি কোনো অঙ্ক মানি না, ম্যাথ মানি না, সায়েন্স মানি না, এটা বলা সহজ, তাই না? কিন্তু অঙ্ক বুঝিয়ে অঙ্কের মাথা বানানো কঠিন, তাই না? সায়েন্স বুঝিয়ে একজনকে সায়েন্টিস্ট বানানো কঠিন, ডাক্তারি বিদ্যা শিখিয়ে একজনকে ডাক্তার বানানো কঠিন। ঠিক তেমনি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে একজন মানুষকে এডুকেট করা, এটা একটা শ্রমসাধ্য ব্যাপার। এখন কিছু মানুষ, তারা হাদিস অস্বীকারী হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করিয়েছে, কারণ তাদের পেছনে কোনো লবি কাজ করছে। মুসলিমদেরকে, আমি সংক্ষেপে এতটুকু বলি, মুসলিমদেরকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার সবচেয়ে শক্তিশালী কৌশল হচ্ছে হাদিস অস্বীকার করানো। পৃথিবীর সবচেয়ে বিভ্রান্ত মানুষও কিন্তু কোরআন মানে, কোরআন আল্লাহর কিতাব। এটা ভয়ঙ্কর ইসলাম বিরোধী ফেরকাগুলোও তারা এটাকে মানে অনেকগুলো ফেরকা আছে, হ্যাঁ, যেমন কাদিয়ানি, শিয়া, মুতাজিলি, তারপর আরও বড় বড় ফেরকা, আগা খানি, এরকম বড় বড় সুফি, ভ্রষ্ট, বিভিন্ন বড় বড় ফেরকা, তারা কিন্তু কোরআনকে মানে, সবাই কোরআনকে মানে। ফলে ইসলামের যারা বড় শত্রু, তারা এটা ভেবে দেখেছে যে কোরআন এর বিরুদ্ধে লাগলে কিন্তু তারা হালে পানি পাবে না। তাহলে কি করতে হবে? কোরআনের যে ব্যাখ্যা, এবং অসংখ্য হাদিস আছে যেখানে বোঝাই যাচ্ছে এই হাদিসগুলো অথেন্টিক কোরআনের ব্যাখ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের মতোই অনুরূপ আরেকটা জিনিস আমাকে দেওয়া হয়েছে, উলামায়ে কেরাম সর্বসম্মতিক্রমে বলেছেন সেটা হাদিস, অথেন্টিক হাদিস। সব হাদিস তো না, অথেন্টিক হাদিস। যে হাদিসগুলো মানুষ জাল আকারে ছড়িয়ে দিয়েছে, তাই না, মিথ্যা হাদিস বানিয়ে ছড়িয়ে দিয়েছে, সেটা তো শরীয়তের দলিল না, সেটা তো হাদিসই না। কিন্তু এখন এটাকে কেন্দ্র করে আমরা তো বলতে পারি না যে কিছু যেহেতু জাল হাদিস আছে অতএব সব হাদিস জাল। এরা এইগুলো নিয়ে ধূম্র জাল ছড়াচ্ছে যে দয়ীফ হাদিস আছে, হ্যাঁ, তাহলে সহিহ হাদিস আছে, জাল হাদিস আছে, অথেন্টিক হাদিস আছে, এখানেই ধূম্র জাল ছড়ানো হচ্ছে। সমাজের মধ্যে সত্য তো আছে, তাই না? একটা মিথ্যা কথা প্রচার হওয়ার কারণে সব সত্যকে আমি অস্বীকার করব? এটা নিয়ে আমরা একটা কনফারেন্স করেছিলাম, আপনারা জানেন 2024 সালের নভেম্বর মাসে আমরা কুলিয়াতুল কোরআনের উদ্যোগে এই কনফারেন্সটা করেছি। এখানে 42টা আর্টিকেল এসেছে। আমি আপনাদেরকে বলবো সেই আর্টিকেলগুলো আপনারা পড়ে নেবেন। আমরা এটাকে প্রসিডিংস আকারে আপনাদের কাছে দেব, এবং বর্তমানে বাজারে আমাদের উলামায়ে কেরাম সুন্নাহর পক্ষে যে সমস্ত অথেন্টিক বইগুলো লিখেছে, আপনারা সেগুলো সংগ্রহে রাখুন, পড়ুন। আজকে শুধু জবাব দিয়ে তো আমি সব কথা শেষ করতে পারবো না। আপনারা পড়ুন, পড়ে নিজেদের ঈমানকে রক্ষা করুন। প্রিয় ভাইয়েরা, আমার সবচেয়ে আফসোস লাগে একটা জায়গায় শুধু, যে আমাদের অনেক সরল মনা মুসলিম ভাইয়েরা এই ফাঁদে পড়ে যাচ্ছেন। অল্প কিছু সংখ্যক মানুষ হয়তো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের সাথে কানেক্টেড, কিন্তু হাদিস অস্বীকারী একটা বড় অংশ, তারা বুঝতেই পারছে না হাদিস অস্বীকার করা মানেই হচ্ছে ইসলামকে অস্বীকার করা এবং কোরআনকে অস্বীকার করা। কারণ আপনি যখন হাদিসকে অস্বীকার করবেন, আপনি তাহলে যাকাত দেবেন কি করে? আপনি সালাদটাকে ডিটেলস, বিস্তারিত সালাদটা কেমনে পড়বেন? আপনি সিয়ামের খুঁটিনাটিটা কিভাবে আদায় করবেন? আপনি কোরবানির খুঁটিনাটি কিভাবে আদায় করবেন? হজ, ওমরার খুঁটিনাটি কিভাবে আদায় করবেন? আপনি জানেন যে
আমরা যখনই কোরআনের আকিমুসসালাহ ও আতুজ্জাকা এটাকে আমলে নিতে যাই, তখনই আমাদেরকে কিতাবুসসালাতের হাদিসগুলো পড়তে হয়। নানা কিছু এর আহকাম ওয়াক্ত ডিটেলস। তারপরে যখনই আমরা ও আতুজ্জাকা এটা আমল করতে যাই, তখন আমার কিতাবুজ্জাকাতের হাদিসগুলো পড়তে হয়। এখানে শর্তগুলো, নেসাব কী পরিমাণ ইত্যাদি, স্বর্ণের জাকাত কী হবে, ব্যবসায়িক জাকাত কী হবে, তাদের ডিটেলস। যখনই আমরা কোরবানি করতে যাই, কিতাবুদ্দাবাহ, হ্যাঁ, তারপরে এরকম এর সাথে সম্পর্কিত আরও কিতাবুল আদাহি, উদহিয়া, এগুলো পড়তে হয়। যখনই হজ করতে যাব, তখন ওয়াতিমুল হজ ওল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ উমরা করো, আমাদেরকে কিতাবুল হজ ওল উমরা এই হাদিসগুলো পড়তে হয়। নাহলে তো আমরা হজ উমরা ঠিকমতো করতে পারবো না। প্রিয় দর্শক ভাই বোনের, আপনাদের প্রতি সবিনয়ে আবেদন, পড়ুন, জানুন। মানুষের দ্বারা বিভ্রান্ত হবেন না, দুষ্ট লোকদের দ্বারা বিভ্রান্ত হবেন না, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না।